তো আমরা ইলাস্ট্রেটরে আসলাম, এসে আমরা প্রথমেই আর্টবোর্ডটা ঠিক করে নেব। ঠিক আছে, ফাইল নিউ অথবা ক্রিয়েট নিউ ক্লিক করলেও হবে, ক্রিয়েট নিউ ক্লিক করলেও হয়ে যাবে। প্রথমে কি করে নিব, ইঞ্চি ইঞ্চি করে নিয়ে এখানে করে দেবো আমরা 3.5। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, বলেন। এখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে, সেভ মোবাইল, ওয়েব প্রিন্ট, এগুলা কিসের জন্য ভাইয়া? এগুলো অনেক সাইজ দেয়া আছে, যে প্রিন্টিং এর জন্য আমি দেখাই দিই। প্রিন্টিং এ যেমন লেটার সাইজ, লেটার সাইজের যে পেপারটা সেটা সাইজ এখানে দেয়া আছে। A4 সাইজের পেপার আপনারা দেখে থাকবেন, A4 সাইজের পেপার। সেখানে আপনাকে সাইজ দিতে হবে না এক্সট্রা করে, এখানে A4 ক্লিক করলে এখানে A4 এর যে সাইজটা সেটা চলে আসবে। আমি ও যদি ইঞ্চি করে আচ্ছা দিই, আচ্ছা। ইঞ্চিতে চলে আসলো। আমি যদি লেটার সাইজ করে দিই 8.5 আর হচ্ছে 11, 8.5 11 চলে আসতেছে। ঠিক আছে, লিগাল পেপারে সাইজ, লিগাল পেপারে দলিল প্রিন্ট করে লিগাল পেপারে 8.5 আর 14, একটু লম্বা হয় লিগাল পেপারটা। ঠিক আছে, A4 এর মতোই, মানে ওয়েটটা বাট একটু লম্বা হয়, এই যে 3 ইঞ্চি লম্বা। ঠিক আছে, লিগাল পেপার। তারপর A3, এগুলো পেপার সাইজ বিভিন্ন, জি প্রিন্টের জি। জন্য। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এই যে আমরা এইচডি মুডগুলো বলি না, যে এইচডি হচ্ছে 1280 বাই 720 পিক্সেল, 720 পিক্সেল আমরা ইউটিউবে যে ভিডিওটা দেখি সেটা। তারপর এটা হচ্ছে অনকে, 1080 পিক্সেল। ঠিক আছে, জি। তারপর এই যে 4K আলট্রা এইচডি 2160 পিক্সেল, 8K, 2K, এই পিক্সেলগুলো এখানে দেয়া আছে। আপনাকে যদি মনে করেন যে আপনি, আপনার কেউ বললো যে আমার একটা ভিডিওতে যদি মানে ইউটিউব থাম্বনেল লাগবে, সেটা রেজুলেশন হচ্ছে আমি 8K তে দিব, আপনি 8K এখান থেকে সিলেক্ট করে নিলেন, ডিরেক্টলি আপনার পিক্সেল আর বসাইতে হচ্ছে না, এখন ডিরেক্টলি চলে আসলো। আপনি ইঞ্চিতে নেন বা এতে নেন, 106 ইঞ্চি বাই 60, ঠিক আছে, বা পিক্সেলে নেন, চলে আসবে এখানে। ঠিক আছে, আপনি যদি ফুল এইচডি নেন, ঠিক আছে, ফুল এইচডির জন্য এই যে এটা 1920 পিক্সেল বা 1080 পিক্সেল চলে আসে এটা। আর্ট ইলাস্ট্রেশনের জন্য কিছু আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে, এগুলো আপনারা সাইজ দিয়ে, যে পোস্ট কার্ড, তারপর পোস্টার, এখানে কয়টা ব্যানারের সাইজ দেওয়া আছে। তারপর ট্যাবলয়েড, এখানে ওয়েবের জন্য কিছু সাইজ দেওয়া আছে, কিছু ওয়েব ওয়েব ব্যানার যেগুলো তৈরি করি, ওয়েব লার্জ। ঠিক আছে, ওয়েব, তারপর এটা হচ্ছে মিনিমাম, আর অনেকগুলো। তারপর মোবাইল, মোবাইলের জন্য যে যদি আপনাকে কেউ বলে ফোনের ওয়ালপেপার তৈরি করে দেন, ওয়ালপেপার না, ফোনের জন্য আপনি, আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে নিব, কেউ আপনাকে এটা বললো যে আমরা যে ফোনে দেখে থাকি না বিভিন্ন ধরনের পেজগুলো, বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা যে যে ইন্টারফেসটা দেখে থাকি, আপনাকে তো বলতে পারে যে আমাকে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দেন, কিংবা আমার এই পেজের জন্য আমি এখানে এই বাটনগুলো রাখবো, আপনি এটা দিয়ে আমাকে একটা ডিজাইন করে দেন, পিএইচডিতে ডিজাইন করে দেন সুন্দর করে। ঠিক আছে, কোথায় কোনটা রাখবো, পরে ওটাকে কোডিং করে নিবে সে। সেক্ষেত্রে আপনার ফোনের এখানে সাইজ দেওয়া আছে, যে স্ক্রিন সাইজ কত, যদি ইঞ্চি করে দেন তাহলে বুঝতে পারবেন অনেক সময় যে আপনার স্ক্রিন সাইজ কত হলে এটা হয়ে যাবে। ঠিক আছে, মানে কত বাই কত করলে আপনার এটা ওই স্ক্রিনের সাথে ফিট করে যাবে, তাই না। এখানে অনেকগুলো ফোন দেয়া আছে, মানে ফোনের যে পিক্সেল, ফোনের যে রেজুলেশন দেওয়া আছে সেটা দেয়াই আছে এখানে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন, আপনি ডিজাইনটা করলেন, শেষ হয়ে গেল। দেন এটা এখানে সেভ করে রাখতে পারবেন, আপনি যে আর্টবোর্ডগুলো সেভ করে রাখবেন, অথবা নাম লিখে সেভ করে রেখে দিলেন, সেগুলো আপনি করে রাখতে পারবেন। আর নাহলে রিসেন্টে থাকে কিছু, রিসেন্ট যে কাজগুলো করছেন সেগুলোও থাকে, যদি মনে করেন যেগুলো সেভ করে রাখে, সেভ করে রাখতে পারবেন। তো যাই হোক, আমরা বিজনেস কার্ডের জন্য বেশি নিব না, আমরা বিজনেস কার্ড নিই। এটা হচ্ছে টি শার্টের আর্টবোর্ড ছিল, ওই জন্য তো বেশি দেখাচ্ছে এখানে। তারপর ছিল আমাদের 3.5, 3.5। ও আমরা এখানে পোর্ট্রেট মোড দিব, যাই হোক নিলাম 2। এখানে আমাদের মোডটা হবে পোর্ট্রেট মোড, তাহলে উইডটা হয়ে যাচ্ছে 2 ইঞ্চি, আর হাইটটা হচ্ছে 3.5 ইঞ্চি, হাইটটা বেশি। ঠিক আছে, ব্লিড 0.25, একটু খেয়াল করবেন, আমি একটু জিনিস অ্যাড করে দিচ্ছি। 1 ইঞ্চিতে কিন্তু 72 পিক্সেল, খাতায় লিখে রেখে দেন বা মনে রাখবেন সবসময়। ঠিক আছে, কারণ এখানে আমি যেহেতু রাউন্ডেড করব, একটা প্রবলেম আছে, এই রাউন্ডেড প্রবলেমটা সলভ করার জন্য আমি এই কাজটা করবো আর কি। পিক্সেল আমি দেখে নেবো যে কত পিক্সেল হয়, যে দেখেছেন 2 ইঞ্চিতে হচ্ছে 144 পিক্সেল, আর 3.5 ইঞ্চিতে হচ্ছে 252 পিক্সেল। এই ভ্যালুটা মনে রাখবেন পিক্সেলের, এটার কাজ আছে, এইটার কাজ আছে। ঠিক আছে, এই ভ্যালুটা মনে রাখবেন, পিক্সেলে কত হয় আমরা ইঞ্চিতে রাখলাম এখন, বাট পিক্সেলে কত হয় এটা আমরা মনে রাখবো। ওকে, দেখে নেন আর একবার, 144, 252, আর এখানে হচ্ছে 18 পিক্সেল ব্লিড 0.25-এর জন্য। ওকে, 4 18 72, 0.25কে 4 দ্বিগুণ করলে 1 হয়,
1 ইঞ্চিতে হচ্ছে 72 পিক্সেল। বাকিগুলো ঠিক থাকবে, সিএমওয়াই কালার 300 পিপিআই, দেন ক্রিয়েট। যদি মনে করেন যে একসাথে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো, এখানে জাস্ট আর্টবোর্ড 1 আছে, 2 করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এক পেজে দুইটা কাজ করবো, এটাও দেখা দিই আপনাদেরকে। যদিও আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এক পেজে একটাই কাজ করবেন। এখানে দুইটা আর্টবোর্ড নিয়ে ফেলছি, কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এক পেজে একটারই কাজ করবেন, যেন প্রবলেম না হয়। আপনার ফাইল বেশি হোক, প্রবলেমটা কম হবে। তো এখন আমরা রাউন্ডেড কর্নার নিব। এটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট দেখাচ্ছে, বাট এটা কিন্তু ট্রান্সপারেন্ট। আমরা পিএনজি সেভ করার সময় দেখি যে এখানে ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, কোনো কালার নাই। আমরা দেখে থাকি, কিন্তু আপনারা দেখছেন কাজ করতে করতে। তো আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেব। তো ব্যাকগ্রাউন্ড কি নিব আমরা? যেহেতু রাউন্ডেড কাট করব, আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল থেকে আমরা এটা করব। তার আগে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম। রুলার নিয়ে আসার পর রাইট বাটন ক্লিক করব এই রুলারের উপরে। কোথায় রাইট বাটনটা ক্লিক করব? সেটা হচ্ছে এই যে রুলারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে নাম্বারিংগুলো করা আছে এই বাম পাশে এবং উপরে, এই রুলারের উপরে জাস্ট মানে রুলারের যে নাম্বারিংগুলো আছে এর মধ্যে ক্লিক করবেন, এই নাম্বারিংগুলোর পাশে ক্লিক করবেন। ক্লিক করলে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অপশনগুলো, যে আমরা কিসে আর্টবোর্ডটা নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম কিসে? ইঞ্চিতে। এখানে আমরা পিক্সেলে করে দিলাম এটাকে। কত পিক্সেল নিয়েছিলাম এটা মনে রাখতে বলছিলাম এই একটা কারণেই। জাস্ট এটা ক্লিক করি। কত ছিল? 2 ইঞ্চিতে 144 144, আর 3.5 ছিল 252। যদি ভুলেও যান কোনো সমস্যা নাই, 1 ইঞ্চিতে 72 পিক্সেল, এটা মনে রাখবেন, তাহলে এখানে কমপ্লিট করে দিতে পারবেন। আর কর্নার রেডিয়াস আমরা নিব এখানে 12 পিক্সেল, এটা 0.139 হয় সম্ভবত ইঞ্চিতে নিলে, 0.139। আমি কর্নার রেডিয়াস নিলাম 12 পিক্সেল। 18 পিক্সেল নিলে 0.25 হবে। আপনারা 12ই ব্যবহার করবেন, 12 বা 15 সর্বোচ্চ। কর্নার রেডিয়াস, এই কর্নার থেকে আমাদের যে রেডিয়াসটা কমে আসবে, দেন নেটওয়ার্কে চলে আসছে। আমরা স্ট্রোক কালার অফ করে দিলাম। ফিল কালারের জন্য আমরা অন্য একটা কালার ইউজ করি, যে কোনো কালার ইউজ করতে পারেন। গতদিন কি এই কালার দিয়ে দেখাইছিলাম আপনাদেরকে, না হোয়াইট কালার দিয়ে দেখাইছিলাম? বুঝেছেন? আচ্ছা, এই কালারটা ব্ল্যাক হোয়াইট। একদম ব্ল্যাক মনে হয়। আচ্ছা, এটা নিলাম, যাই হোক। তারপর এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন অপশন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন। দেন অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার্ড, হরিজন্টালি সেন্টার্ড। আমি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। পরবর্তী আমি চেঞ্জ করে দেবো আবার কালারটা। এই যে দেখেন, এই যে কর্নার থেকে আমার 12 পিক্সেল করে কি হয়েছে, চলে আসছে। কর্নার থেকে 12 পিক্সেল করে কিন্তু আমার অলরেডি কার্ভ হয়ে গেছে। এটা যদি আমি রেক্টেঙ্গল নেওয়ার পর টান দিতাম, কর্নার রেডিয়াস এই যে সার্কেল ধরে টান দিতাম, তাহলে পারতাম, কিন্তু বাট আমার 12 পিক্সেল এক্স্যাক্টলি হচ্ছে কি হচ্ছে না, কম বেশি হতে পারে, এই প্রবলেমগুলো যেন না হয়, এই জন্য আমি রাউন্ডেড রেক্টেঙ্গল টুল থেকে ডিরেক্টলি এটা নিয়ে ফেললাম। কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম থাকলে এখনো বলেন যে ভাইয়া এই প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারতেছি না, একটু আরেকবার। আচ্ছা, আরেকবার দেখাই দিব। ভাই আর্টবোর্ড নেওয়াটা কি প্রথম থেকে দেখা দিলে ভালো হতো? আর্টবোর্ড নেওয়াটা ভাই, ফাইল যে নিউ ক্লিক করবেন, এখানে কিছুই না। এই যে আর্টবোর্ড নিলেন, ওই মাপ আর কত এই যে ইঞ্চি সেটা 3.5/2, এটা ফিক্সড। 3.5/2 ওরিয়েন্টেশন থাকবে এইটা, এই পোর্ট্রেট মোড। আপনি এখানে 3.5 দেন, নো প্রবলেম। এখানে 2 দেন, এই যে উইস 2। আর এখানে ওরিয়েন্টেশন যদি এটা থাকেন, তাহলে এটা 3.52 থাকবে। আর আমি যে ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিই, এই যে উইথটা কমে যাচ্ছে। আলটিমেটলি আপনার মানে ভুল হওয়ার কোনো চান্সই নাই। আপনি জাস্ট এটাই মনে রাখবেন, 3.5 ইঞ্চি উইথ, 2 ইঞ্চি হাইট, আর ওরিয়েন্টেশন এটা করে নেব, তাহলে আমার উইথ হাইট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রিড তো 0.25, দেন ক্রিয়েট। ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাচ্ছে, ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি 2টা আর্টবোর্ড চাইছি, 2টা আর্টবোর্ড চলে আসছে। যাই হোক, 2টা আর্টবোর্ড থাক, নো প্রবলেম।
বা কালার একটা ইউজ করব এখানে। যাই হোক, আচ্ছা দাদা, ব্লিডটা কিসের জন্য নেন? ব্লিডটা আমরা নিব এই যে প্রিন্টিং এর সাথে আমাদের এই মেইন আর্ট ওয়ার্কের বাইরে কিছু অংশ ফাঁকা থাকুক, যেন কাটিং এর সময় ওটা আমরা ইউজ করতে পারি। ও আচ্ছা আচ্ছা। এবং আমাদের মানে ডিস্টেন্সও সেফ থাকলো, যখন আপনার প্রিন্টিং দিবে এটার সাথে এটা যখন একসাথে প্রিন্টিং করবে তখন দেখবেন যে পুরোটাই প্রিন্ট হয়ে গেলে কাটিং এ প্রবলেম হবে। বাট একটু ট্রান্সপারেন্ট যদি আমাদের জিনিস ইয়ে থাকে, একটু পিক্সেল থাকলো, ও গ্যাপটাও প্রিন্ট হইলো, তাহলে দুটা কি সেপারেট হয়ে গেল। এখন কাটিংটা সুন্দর করে স্মুথ করে কাটিং করতে পারবে, যথেষ্ট স্পেস পাচ্ছে সেখানে। আর পিছনে যে এই আর্টবোর্ডটা আছে সাদা, ওইটা যে রাউন্ড এটা শেপটা। ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট। আর হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট। এই ডান পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ব্যাকগ্রাউন্ড নিলাম কেবল। তো আমি যাই হোক, এটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি এটা আরো কিছু কাজ করব। আর ডান পাশেটাতে আমি আরো একটা ব্যাকগ্রাউন্ড নিই। এখন আমি সেম ব্যাকগ্রাউন্ডকে কপি করে এখানে নিয়ে আসতে পারি। যদি মনে হয় যে কপি করে নিয়ে আসবো তাহলে কপি করে নিয়ে আসলাম, যদি মনে হয় যে না কপি করে নিয়ে আসবো না, নো প্রবলেম। তো যাই হোক, আমি আরো একটা আর্টবোর্ড নিই। কিভাবে নেবেন, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটা ক্লিক করবেন, এই প্লাস আইকনটা আছে জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দিবেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। উইথ দিলেন 144 পিক্সেল, হাইট দিলাম 252 পিক্সেল, কর্নার রেডিয়াস হচ্ছে 12 পিক্সেল। দেন ওকে, চলে আসলাম আর্টবোর্ড। এটা আমি আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ঠিক আছে, দুইটা আর্টবোর্ড আমার রেডি। এখন রেডি হইলেও আমি একটাকে কপি করে রাখি। এই যে এটা কপি করে নিলাম, এটা আমার কাজ আছে, এই জন্য আমি এটা কপি করে নিলাম। এখানে থাক, এটা পাশেই থাক। আর এগুলোর কালার আমি হোয়াইট করেই দিব, হোয়াইট করে দিব না, দিব না। একটা এই কালারই থাক, আর এই কালারটা এটা হোয়াইট হবে, হোয়াইট রাখলাম। দেন Ctrl+2 করে দিলাম। এটা কর্নারটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু আছে, এখানে কর্নার রেডিয়াস আছে, ওটা নো প্রবলেম। এটা হোয়াইটের উপর হোয়াইটের জন্য বোঝা যাচ্ছে না। লেফটে যেমন কালারটা একটু গ্যাপ হয়ে আছে, ডান পাশেও সেম জিনিসই আছে। ঠিক আছে, এখন সেফ জোন নিতে হবে। সেফ জোনের জন্য তো আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়ার দরকার নেই, যেহেতু সেফ জোনটা ভিতরেই থাকতেছে, ওটা রাউন্ড করতে হবে না। আমি ক্লিক করলাম, এখন দেখেন এখানে তো আমি কত পিক্সেল করে বাদ দিব। 0.25 কত পিক্সেল হয়েছিল আমি বলছিলাম যে মনে রাখবেন, 18 পিক্সেল হচ্ছিল। এখান থেকে 18 পিক্সেল বাদ দিবেন, এখান থেকে 18 পিক্সেল বাদ দিবেন। যদি ভুলে যান নো প্রবলেম, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ইঞ্চি করে নেবেন আবার 1.75 ইঞ্চি উইথ আর 3.25 ইঞ্চি হাইট। এই প্রশ্ন হচ্ছে গিগের পিকগুলো চেঞ্জ করা যায়? হ্যাঁ, গিগের পিক চেঞ্জ করা যায় ভাই, সমস্যা নেই, এডিট করেই চেঞ্জ করা যায়। তো গিগে অর্ডার থাকা অবস্থায় চেঞ্জ করা যায় না, করা ঠিক না, তারপরেই করতে পারবেন। যাই হোক, এখানে আমরা সেভ জোন নিয়ে ফেললাম। এটা কি করব, মেক গাইড করে দিব। মেক গাইড করার পর গাইডটা লক নাই, আমাকে লক গাইড করে নিতে হবে। যে লক গাইড হয়ে গেছে। আমি এটার জন্য একটা সেভ জোন নিই, সেম রেক্ট্যাঙ্গেল 1.75 3.25 ওকে করে দিলাম। এটা এই আর্টবোর্ডের সাথে আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটাকেও মেক গাইড করে দিলাম। এবার লক আছে, কারণ এখানে আমি লক করে নিছি অলরেডি, এই জন্য লক হয়ে গেছে। তো সেভ জোন নেওয়ার সময় আপনার এটাকে রাউন্ডেড করতে হবে না, কারণ এটা অলরেডি এমনি থাকলেও হবে, নো প্রবলেম। Ctrl+2 দিয়ে লক করে দিলাম এই পেজটা। ভাইয়া আমরা কি মানে সাথে দুইটা মানে কার্ড বানাতে
হ্যাঁ, বুঝি নাই। আমরা কি একসাথে দুইটা কার্ড তৈরি করবো? না না, আমরা কার্ড তৈরি করবো একটা, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, একটাই কার্ড। সামনের দিকে একটা আর একটা পিছনের দিকে, একদিকে নাম থাকবে, ইনফরমেশন থাকবে, আর একদিকে শুধুমাত্র লোগোটা ব্যবহার করবো, তাই। আর দাদা এই পাশে চার কোটি করে যেমন বুঝি নাই। 8 কোটি দুইটা নিব না একটা নিব দুটা আছে। আপনারা একটা একটা নিয়ে কাজ করবেন, প্রত্যেক কার্ডবোর্ড আলাদা আলাদা নিয়ে কাজ করবেন। একটা ফ্রন্ট পার্টের জন্য একটা কার্ডবোর্ড নেবেন, ব্যাক পার্টের জন্য একটা কার্ডবোর্ড নেবেন, বুঝতে পারছেন? দাদা এখানে যে আরেকটা আমাদের এটা একটা এখানে আমি দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে দেখাচ্ছি যে রাউন্ডেড করব, তারপর রাউন্ডেডটা থাকতেছে কিনা এই কিছু জিনিস দেখানোর জন্য আমি একসাথে দুইটা আর্টবোর্ড নিচ্ছি, এবং দুইটা আর্টবোর্ড নিয়েও যে কাজ করা যায় সেটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। দুইটা না অনেক বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করানো যায়। তো আপনাদেরকে সাজেস্ট করব, আমি এটা প্রথমে বলে দিছি এই জন্য যে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, দুইটা আর্টবোর্ড না। আপনি যদি একটা নিয়ে কাজ করতেন তাহলে আমরা সুবিধা হতো। ভাই গত ক্লাসে একটা একটা করে নিয়ে কাজ করে দিছি, দেখছেন কি গত ক্লাসের ভিডিওটা দেখছিলেন? ভাইয়া এখানে হচ্ছে আমরা একটা আর্টবোর্ড হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হচ্ছে সেভ লাইব্রেরি নিলাম। বুঝি নাই। আরেকবার জারুল ভাই, আমি বুঝতে পারি না, আপনি শোনা যাচ্ছে না কথা তো। আমার হচ্ছে উফ। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ যাচ্ছে, বলেন। ভাইয়া বললাম যে হচ্ছে আমরা তো ব্লেডিং নিছি, তারপর হচ্ছে আর্টবোর্ডটাকে ছোট করে নিলাম, আবার হচ্ছে একটা সেভ জোন নিলাম, মানে এতগুলা নেয়ার কারণটা কি? এতগুলো নেওয়ার কারণটা কোথায়? সেফ জোন নিতে আমার হবে, তো আমাদের হচ্ছে ব্লিডিং নিতে ব্লেডিং হবে। নিয়েই ব্লিডিং রাখছি, তো আমার তাহলে বাইরে, ব্লিডিং তো বাইরে, আবার আর সেফ সেভ জোনটা হচ্ছে জোন ভিতরে। সেফ জোনটা ভিতরে ভাই, সেফ জোনটা ভিতরে নিব আমরা, আমাদের মানে আমাদের কাজটাও যেন সুরক্ষিত থাকে। আপনি যদি এই কর্নার থেকে লেখা শুরু করেন, এই কর্নার থেকে লেখা শুরু করেন, তাহলে কি দেখতে ভালো দেখাবে এটা? সেভ সে সে আমি আমার জোনের তো বাইরে আচ্ছা, আমি কাজটা দেখাই আপনাদেরকে, নাহলে বুঝতে পারবেন না। সে আমি এটা লিখলাম, ও এখানে নাম আচ্ছা। লিখলাম, আমি এই কর্নার থেকে লিখলাম, সে লিখলাম, আমি আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা আপনার কাটিংটা হবে কোন পর্যন্ত থেকে? এই পর্যন্ত, এই বরাবর কাটিং হবে, এই বরাবর কাটিং হবে না? একটু যদি মিস করে তাহলে কি হবে? কেটে যাবে, তাহলে আপনার নামটাই থাকবে লেন্সটা না। কেটে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা দেখতেও ভালো দেখাবে না। কার্ডে যদি আপনি আপনি যদি একটা খাতার পেজের জি কর্নার ভাইয়া থেকে লেখা বুঝছি। শুরু করেন, সেটা দেখতেও ভালো দেখাবে না, আপনার একটু তো ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতেছে। কর্নারটা তো যে কোনো মুহূর্তে আপনার নষ্ট হতে পারে। কিন্তু আপনি যখন একটু গ্যাপ দিয়ে লেখা শুরু করতেছেন, আমার এখানে 2 ইঞ্চি জায়গা আছে, তার ভিতরে আমি 0.25 ইঞ্চি বাদ দিছি, 8 ভাগের 1 ভাগ বাদ দিছি, বেশি বাদ দিই নাই। এদিকে 8 ভাগের 1 ভাগ, এটা এটা একটা মার্জিন বলতে পারেন। আমি খাতার, এটা আমার খাতা টোটালটাই আমি খাতার মধ্যে মার্জিন দিয়ে নিছি আর কি। খাতার মধ্যে পরীক্ষা খাতায় আমরা মার্জিন দিতাম কেন? আমরা তো কর্নার থেকে কর্নার লিখতে পারতাম, আমরা লিখতাম না কেন? কোনো কারণে একটা এখানে স্টাপলাইন করতে পারি, এটা বিভিন্ন কারণ থাকতে পারে, সৌন্দর্যের কারণে ভাইয়া। ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, আমাদের দেখতেও ভালো লাগবে, আমাদের কর্নারটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই, বুঝতে পারছেন? ব্লিডটা আলাদা বিষয় ভাই, ব্লিডটা আপনার কার্ডের বাইরে, এটা ডিজাইনের বাইরে ব্লিডটা, আর এটা আপনার ভিতরে আর্টওয়ার্কের মধ্যেই। আপনার যে মূল ডিজাইনটা করবেন, আমি বারবার করে বলতেছি, গতদিনও বলছি, যে মূল যে ডিজাইনটা করবেন সেটা কিন্তু এর মধ্যে থাকবে। আপনার পুরো ডিজাইনটা করতে হবে, শুধুমাত্র সেফ জোনের মধ্যে ডিজাইন করতে হবে এমনটা না, সেফ জোনের বাইরেও কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে, আপনার ফুল আর্ট ওয়ার্কের মধ্যে ডিজাইন করতে হবে। কিন্তু
ডিজাইন করেন, কিন্তু যে মেইন ইনফরমেশন গুলো থাকবে সেগুলোকে আপনাকে সেফ জোনের মধ্যে রাখতে হবে, যেন ইনফরমেশন গুলো সুরক্ষিত থাকে, কোনোটাই মানে দাদা ডিলেট হয়ে না লেখাগুলো যায়। আর কি সেন্সরের মধ্যে রাখতে হবে। অবশ্যই আপনি এখানে যে ডিজাইনটা করবেন, গতদিন আমরা যে ডিজাইনটা দেখাইছিলাম সেখানে আমরা কিন্তু আর্টওয়ার্কের যে ডিজাইনটা ওটা কি আমরা কম নিছিলাম, ওটা তো আমরা ফুললি আর্টবোর্ডের মানে আচ্ছা পুরো আর্টবোর্ড জুড়েই দাদা, নিছিলাম। সেফ জোনের বর্ডারটা কি আবার ভিজিবল থাকবে না ইয়ে থাকবে, বুঝি নাই, ট্রান্সপারেন্ট? এটা ট্রান্সপারেন্ট মানে পিক্সেল, এটা দেখা যায় না ভাই, ও আচ্ছা আচ্ছা। এটা দেখা যাবে না, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই যে যে গাইডটা নিছি এটা একটা জাস্ট আমাদের জি, জি। মার্জিন টান দিছি, এখানে এটা দেখা যাবে না। কন্ট্রোল, মানে মেক গাইড করে নিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি কন্ট্রোল এই স্পেস করে দেন এটা খুঁজে পাবেন একটু, অথবা রাইট বাটন ক্লিক করে হাইড রুলার করে দিবেন। এই যে হাইড গাইড আছে না, হাইড গাইড করে দিবেন। এই যে আপনার এমন দেখাবে কার্ডটা, কার্ডটা দেখাবে আচ্ছা এমন, ভাই, এবারে ক্লিয়ার ওটা বুঝতে দেখা পারছি। যাবে না। ঠিক আছে, এখানে জি শো জি। শো গ্রিড করলে গ্রিডটা দেখাবে, সরি শো গাইড করলে গাইডগুলো দেখাবে। আপনি যদি হাইড গাইড করে দেন গাইডগুলো দেখাবে না, মানে এটা এটা কাজের ব্লিডও সুবিধার দেখাবে জন্য। না, এটা ব্লিডও দেখাবে না, এটা মাপও দেখাবে না। ঠিক আছে, জাস্ট জি এটা আমাদের বুঝতে সুবিধার জন্য আমরা এখানে জি জি। মার্জিনটা দিয়ে নিচ্ছি, এইটাই সুবিধা আমাদের, বুঝতে পারছেন? কিন্তু দাদা ব্লিডটা কি কাজ করতেছে? ভাইয়া বললামই তো একটু আগে, ব্লিডটা হচ্ছে আমাদের যখন প্রিন্টিং হবে, আপনি যদি এই দুইটা কার্ডকে পাশাপাশি বসায় প্রিন্ট করেন, একসাথে যখন প্রিন্ট করেন একটা বিজনেস কার্ড, এটা তো সিঙ্গেল ভাবে প্রিন্ট করে না। প্রেসে কি একটা সিঙ্গেল বিজনেস কার্ড একসাথে একটা প্রিন্ট করে? একসাথে তো অনেকগুলো বিজনেস কার্ড প্রিন্ট করে একটা পেজের মধ্যে। ঠিক আছে, তো আপনার যদি এটার সাথে এটা একেবারে পাশাপাশি বসানো হয়, সে আমার এখানে এই যে একটা এক্সট্রা আর্টবোর্ড নিচ্ছি আমি অলরেডি, একটু দেখেন, আমি যদি এইভাবে বসায় প্রিন্ট করি তাহলে কি হবে, আমার কাটিং এর বুঝতে সময় পারছি। কি একটা প্রবলেম তৈরি হবেই। কিন্তু বাট যখন আমার ব্লিড থাকতেছে এখানে, এই যে গ্যাপ তৈরি হচ্ছে, মাঝের যে একটা গ্যাপ থেকেই যাচ্ছে অলরেডি, এই ট্রান্সপারেন্ট পিক্সেলটা থাকা মানে ওখানে গ্যাপ থাকতেছে, ওটা প্রিন্টিং হচ্ছে, বাট ওটা আমি কাটিং এ ফেলাই দিলাম। যখন পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে আপনারা দেখছেন, যখন পাশাপাশি বসায় ছবিগুলো, এক পেজে ধরেন যে আপনি 10টা ছবি চাইছেন, 10টা ছবি পাশাপাশি বসাইছে, কখনো কি দেখছেন যে একটা ছবির সাথে আরেকটা ছবি লাগানো আছে, মাঝে একটু গ্যাপ থাকে না? গ্যাপটা দেওয়ার কারণটা কি? কারণ ওটা আপনি কেটে আলাদা করে দেবেন। যদি পাশাপাশি দিত তাহলে তো পেজ সেভ হইতো, কিন্তু সেটা করতে পারতেছে না, ওখানে আপনাকে দিয়ে রাখতে হবে। সেরকম এখানে এই বিজনেস কার্ড প্রিন্টের সময় একই রকম ভাবে প্রিন্ট হচ্ছে, ওটা তো সিঙ্গেল ভাবে ছোট এতটুকু কার্ড প্রিন্ট হয় না, এটা তো অনেক ছোট একটা কার্ড, 3 ইঞ্চি কতটুকু জায়গা, 3.5 ইঞ্চি, খুব একটা বেশি না, 2 ইঞ্চি কতটুকু, একবারে ছোট্ট। আপনারা দেখে থাকবেন, বিজনেস কার্ড দেখেন না এমন কেউ আছেন বলে মনে হয় না আমার, সবাই দেখছেন বাস্তবে, খুবই ছোট একটা জায়গা এটা। তো ঠিক আছে, আমরা একটা লোগো নিয়ে আসি, যদি লোগো নাও থাকে তাহলে লোগো একটা মেক করে নেবেন নিজে থেকেই। ভাই লোগো কি পিএনজি হবে না জেপিজি হবে ভাই? ভাই লোগো সবসময় পিএনজি মোডেই সেভ করতে হয়, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করতে হয়। এখন যদি কেউ জেপিজি ফরম্যাটে চায় আপনি জেপিজি ফরম্যাটে দিবেন, কেউ যদি জেপিজি ফরম্যাটে না চায় জেপিজি ফরম্যাটে দিলেন না। এই পেজে আমি শুধু লোগোটাই রাখবো, লোগো আর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা এটাকে হরিজন্টাল এন্ট্রি সেন্টার করে নিব, অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, নিয়ে ফেললাম, এটা উপরে দিতে পারেন একটু, গ্রুপ করা নাই, আমি গ্রুপ করে নিয়ে আগে। ঠিক আছে, তো এখানে দিয়ে রাখলাম।
এই আর্টবোর্ডটা আমার কাজে লাগবে, এটা একটা কপি তৈরি করি আরো, মানে এটাকে আমি কাটাকুটি করবো, এটাকেই করবো যত কাটাকুটি আছে। ঠিক আছে, চাইলে নিচের অংশটুকু হোয়াইট রাখতে পারি, নিচের অংশটুকু আদার্স কালার রাখতে পারি, অথবা যদি মনে হয় যে না এখানে ব্যাকগ্রাউন্ড আমি একটাই কালার রাখবো, সেম সাইজ রাখবো, এটাও রাখতে পারি। আপনি একটা সাইজ পোর্ট্রেট, এই সাইড মানে এই সাইডটা পোর্ট্রেট করে এই সাইডটাকে শুধুমাত্র ল্যান্ডস্কেপ করতে পারেন, তাও পারবেন। বিজনেস কার্ডের জন্য এটা কোনো প্রবলেম না, মানে সে এই পার্টটার জন্য, ব্যাক পার্টটার জন্য আপনি যদি মনে করেন যে না আমি ওইভাবে রাখবো না, ব্যাক পার্টটা আমি এইভাবে রাখবো, তাও রাখতে পারবেন, এভাবেও রাখতে পারবেন ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা আপনার এরকম এমন হইলো, আর এখানে ফ্রন্ট পার্টটা এমন হইলো। প্রিন্ট করার সময় একইভাবে প্রিন্ট হবে, বাট এটা কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, তো হোয়াইট করে নিব, হোয়াইট করবো পরে, আগে কাটি। ওইটা তো হোয়াইট করেই লক করা আছে। এটাও লক করা আছে, এটাও লক করা আছে, এখানে নিয়ে আমি এটার উপর বসায় দিতে পারবো ভাই, no না problem। ভাইয়া এইটাতে তো নিছিলেন আর কি একটা, সেটা বললাম। দুইটাতে নেওয়া আছে, আমি এখানে দিলাম এটা কাটাকুটির জন্য, মানে এখানে হচ্ছে কি এমনি সময় আমি শেপগুলো ড্র করতাম, বাট এখানে শেপগুলো ড্র করতে গেলে আমার কর্নার রেডিয়াসটা ঠিক রাখতে হবে। আমি যদি পেন টুল দিয়েও ড্র করতে চাই, সে আপনি এখান থেকে ড্র করতেছেন, পেন টুল দিয়ে ড্র করতে যাচ্ছেন, এখানে এসে আপনাকে এই কর্নারটা একেবারে যেন পারফেক্টলি রাউন্ডেড থাকে, আপনাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। তো এখানে আপনার সময় ব্যয় হবে বেশি, তো আমি অত সময় ব্যয় করব কেন, যেখানে আমার কাছে অপশন আছে সেখানে আমি অত সময় ব্যয় করব কেন, এটা হচ্ছে প্রবলেম। আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, গতদিন আমরা মেবি আর্ক টুল নিয়ে কাটছিলাম এইভাবে। ঠিক আছে, আমরা লাইন সেগমেন্ট একটা টুল, স্ট্রোক পিক্সেলের থাক, একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে ফেলছি, এখানে স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে তাহলে দেখা যাবে আর কি, স্ট্রোক কালারটা দেখা যায়। এটাতে একটু ইফেক্ট দিই, ইফেক্টে আসবেন ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে আমরা জিগজ্যাগ ইফেক্টটা এখানে ইউজ করব, জিগজ্যাগ ইউজ করার পর আমি এখানে ইঞ্চি আছে একটু জাস্ট আমি একটু পিক্সেলে করে নিই, রুলারের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে পিক্সেলে করতে পারবেন, নো প্রবলেম। ডিস্টর্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ, এটা আমার এমনভাবে হয়ে গেছে, এখানে আমি এটাকে স্মুথ করে নিতে পারি, স্মুথ করলে এটা ওয়েভ আকারে চলে আসলো। ঠিক আছে, এখানে পিক্সেল আছে, আপনি কতটা উঁচু বা নিচু করতেছেন। আর পরে আছে রিডস হবে রিচ পার সেগমেন্ট, কতগুলো থাকবে, বাড়াইলে বাড়বে, কমলে কমবে। ঠিক আছে, একটা দিলাম কিংবা দুইটা দিলাম, তিনটা, দুইটা দিলাম, এখানে একটু বাড়াই দিলাম তাহলে গ্যাপটা বেশি হবে। ঠিক আছে, এইভাবে আপনারা এটা নিতে পারেন। 14 পিক্সেল, যদি একটা দিই তাহলে এমন দেখাবে, যদি দুইটা দিই, তিনটা, দুইটাই তো। ওকে, দেন এটা ওকে, এটা আর একটু যেটা বাড়াই নিব স্ট্রোকটা, দেন নিছেন, এটাকে এখন আপনি এক্সপ্যান্ড করে নেবেন, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। অনেকেই প্রশ্ন করেন যে এখানে ভাই এক্সপ্যান্ড তো নাই, এক্সপ্যান্ড করতে পারতেছেন না, তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স প্রথমে করবেন, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। এটা ওকে, এখন এটা অবজেক্ট হয়ে গেছে, দেখেন আর স্টক কালার নাই, ওটা ফিল কালারে চলে আসছে। এটাকে আমরা এখানে বসাই দেবো, যদি মনে করেন যে ছোট করবেন আপনি ছোট করতে পারেন।
সাথে আমি অ্যালাইনও করে নিতে পারবো। অ্যালাইন টু সিলেকশন, যেটা নিলাম, নেওয়ার পর পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম, তারপর আনগ্রুপ। এই অংশটাও ডিলিট করে দিব, এই অংশটাও ডিলিট করে দিব। দেখেন এটা নিলাম, এটাকে আমি কালার চেঞ্জ করবো হোয়াইট। উপরেরটা যেমন কালার আছে, না হোয়াইট না, হোয়াইট করলাম, নো প্রবলেম। এটা দুইটা পার্ট করে নেব আর কি, অথবা আপনি এখানে চাইলে ডাবল ডাবল ইউজ করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। এখানে নিয়ে এসে যদি আমি অ্যাডবোর্ডের সাথে এটা প্লেস করে দিই, অ্যালাইন টু আর্টবোর্ড করতেছি, আমার এই অ্যালাইন এই আর্টবোর্ডের সাথে চলে যাচ্ছে। ঠিক আছে, আমার আর্টবোর্ড সিলেক্ট ওটা ছিল, এখন আমার অ্যালাইন আর্টবোর্ড সিলেক্ট করলাম এইটা, দেন অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট নেই আমার। ঠিক আছে, এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে, দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। এটা এই অংশটা সাদা থাকবে। আর এটার ক্ষেত্রে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে লোগোটা একটু উপরে উঠিয়ে দিই। নিয়ে আসলাম, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেবো আমি, রাখলাম সেম কালার। আপনি যদি মনে করেন যে হোয়াইট কালার দিব না, নো প্রবলেম। এটা নিয়ে ফেললাম। এখানে এখানে জাস্ট এটারই রিফ্লেকশন বসাবো, মানে বিপরীতটা, বাকি অংশটা এই কালার থাকবে। অথবা চেঞ্জ করে নিতেও পারি আমি চাইলে, যে এখানেই চেঞ্জ করে নিলাম, এটাকে এই পাশে দিলাম, বুঝতে পারছেন? এটাই বেটার হয়। এবং এখানে একটু লক আছে, আমি কন্ট্রোল অল্টার 2 দিলে এটা আনলক হয়ে যাবে। জাস্ট কালারটা চেঞ্জ, কন্ট্রোল 2 দিয়ে আবারও লক করে নিলাম, এটা তো থাকবে মনে হচ্ছে তেমনই। আর এখানে কালারটা আমি চেঞ্জ করবো, উপরের অংশটা নিয়ে আসলাম, আর এটা এখানে থাকবে, এটা জাস্ট আমি একটা কপি নিয়ে আসবো। অ্যালাইন টু আর্টবোর্ড, দেখছেন আমার আর্টবোর্ডের সাথে চলে যাচ্ছে। আমরা আর্টবোর্ড সিলেক্ট করে নিতে হবে এখান থেকে, উইন্ডো, আর্টবোর্ড, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আমি আর্টবোর্ড 2 সিলেক্ট করলাম, এবার অ্যালাইন টু আর্টবোর্ড করবো, 2তে চলে আসলো। আর যদি আর্টবোর্ড 2টা নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে এই কাজগুলো ঠিক রাখতে হবে, যে আপনি কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতেছেন, আপনি কোন আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইন করতেছেন, এটা আপনাকে জানা রাখতে হবে, মানে আপনার ঠিকঠাক করে রাখতে হবে। যদি না করে রাখেন, দেন এটা আপনার প্রবলেম করবে। এটা আমি 2 নম্বর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। যা হোক, আমি আসি প্রথমে, এখন আমার আর্টবোর্ড অন সিলেক্টেড আছে, আর্টবোর্ড 2 করে দিলাম। ফাইন, এই লোগোটা বাইরে রাখলাম, এখানে লোগোর কালার পুরোটাই হোয়াইট,
হোয়াইট করে নিলাম আমি, পুরোটা হোয়াইট করে নিলাম, কোনো কালার রাখলাম না। ব্যাকগ্রাউন্ডের কালার এইটা, না ওইটা রাখার দরকার নেই, এটার কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আধা ঘন্টা। এটাকে আমি আর্টবোর্ড একের সাথে অ্যালাইনমেন্ট করব, আর লোগোটাকে আমি ব্রিং টু ফ্রন্ট করে নিব। ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, লোগোটা যেন সবার উপরে থাকে। ঠিক আছে, ওখান থেকে আর্টবোর্ড ওয়ান সিলেক্টেড আছে, অ্যালাইন টুলে এসে অ্যালাইন। আর এটাকে এখানেও একটা পার্ট একটা বসায় দিই যেন একই রকম থাকে একটা পার্ট। এটা একটা কপি করে নিয়ে আসবো, অলটা প্রেস করে আমি কপি করে নিলাম। এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড দেখেন এখানে চলে আসতেছে, আমার আর্টবোর্ড 2 আছে সিলেক্টেড, আর্টবোর্ড 1 সিলেক্টেড করে দিলাম। এইটা মাথায় রাখবেন যে আপনি আর্টবোর্ড 1 নিয়ে কাজ করতেছেন না আর্টবোর্ড 2 নিয়ে কাজ করতেছেন। যদি না হয় আর্টবোর্ড আপনি সিলেক্ট করে নেবেন ওখান থেকে, দেন কাজ করবেন। ঠিক আছে, এগুলো লক থাকবে, কন্ট্রোল 2 সব লক যা আছে কন্ট্রোল 2 করে দিলাম, প্রত্যেকটা জিনিসই লক হয়ে গেছে। জাস্ট আমার কোম্পানির লোগোটা যেমন আছে তেমনই থাক। এখানে আমি টেক্সট লিখবো, জাস্ট আমার ওয়েবসাইট অ্যাড্রেস ডট ওয়েবসাইট নেম .com, এটা লিখলাম। এটা লেখার পর আমার ফন্ট সাইজ হবে অবশ্যই 9 বা 10, এর বেশি না। আর 10 ইউজ করতে পারেন। এখানে ফন্টটা মানে আমি কালার হোয়াইট করে দিলে দেখতে পাবেন ভালোভাবে। মিরিয়াড প্রো এটা আমি রাখবো না, এখানে আমি চেঞ্জ করি, এখানে দেখি একটু দিলাম। এই ফন্টটা দিয়ে ডিজাইন করি আমরা। এখানে ক্যারেক্টার প্যানেল থেকে জাস্ট একটু ডিস্টেন্সটা বাড়াই নেবেন, যেন দেখতে ভালো লাগে। এটাকে অ্যালাইন করে দিই, অ্যালাইন টু আর্টবোর্ড 1, আর্টবোর্ড 1 নিয়ে কাজ করতেছি। ওকে ফাইন, একটু গ্যাপ করে নিতে পারেন। ওয়ান 50 দিই। ঠিক আছে, অথবা আপনারা আরো একটা ফন্ট আছে, সুন্দর ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন, পাসওয়ার্ড সব ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর একটা ফন্ট, লম্বাটে ফন্ট এটা। ফন্ট হচ্ছে লম্বাটে, দেখতে অনেক সুন্দর। এখানে তো লোগো লাগবে, আরো কিছু ইউজ করতে হবে, দেখি আমরা সেগুলো ইউজ করে। এই পেজে যে লোগো ইউজ করছি, এই পেজের লোগো ইউজ করবো ছোট করে ইউজ করবো, এবং এটা এইভাবে ইউজ করবো না, আনগ্রুপ করি, এইটাকে গ্রুপ করবো। ঠিক আছে, একটু ছোট করে নিই।
ব্রো। পর্যন্ত দিয়ে দিলাম। এখানে নাম লিখবো, নাম, ঠিকানা লিখি। নাম ঠিকানা আমি এখন লিখবো না, আমার যেখানে লেখা আছে আমি ওটাকে জাস্ট কপি পেস্ট করে দেবো। আপনাদের একটা বিজনেস কার্ডে থাকলে আপনারা বাকিগুলো কপি পেস্ট করতে পারবেন। গতদিন আমরা যে বিজনেস কার্ডটা বানাইছি রাখলাম, দেখি। দুইশো চার, 207। আচ্ছা যাই হোক, যে কোনো একটা কার্ড থেকে আমি ইনফরমেশন নিয়ে এসে বসাই দিতে পারি এখানে। যাই হোক, খুঁজে পাচ্ছি না এখন, জাস্ট আইকন গুলো নিই। সরি, আমি নামটা নিলাম, এটা আছে। এখানে আমি এগুলো লক করে রাখি, তাহলে প্রবলেম হবে না। নামটা নিচ্ছি, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দেবো। কালার হচ্ছে আমার হোয়াইট, হোয়াইটও ইউজ করতে পারবেন, গোল্ডেনও ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে অপাসিটি কমানো আছে, প্রথম অপাসিটিটা বাড়ায় নেবেন অন্য কালার ইউজ করতে গেলে, না হলে পরবর্তীতে দেখতে খারাপ লাগবে। বাট চেঞ্জ করার কোনো অপশন থাকতেছে না। চেঞ্জ করে দিলে আমরা যদি মনে করি যে না গোল্ডেন কালারটা ভালো লাগবে, আমি গোল্ডেন কালার ইউজ করতে পারবো, এখানে নো প্রবলেম, ইউজ করতে পারবেন। হোয়াইট ইউজ করলে হোয়াইট ইউজ করতে পারবেন, গোল্ডেন ইউজ করলে গোল্ডেন। যেহেতু গোল্ডেন ইউজ করছি। আর ফন্ট হচ্ছে অসওয়াল্ড, সিম্বল দিলাম। নিচেরটা তো চেঞ্জ হবে, নিচেরটা হচ্ছে রেগুলার লাইট, অনেক বড় মনে হচ্ছে, রেগুলার করে দিই। ফোনটা অনেক লম্বা একটা ফোন, সুন্দর। আপনার এই লেরন দেখে ইউজ করবে, অনেক সুন্দর। ভালো লাগবে না, ভালো। আপনার ইচ্ছা, এখানে যদি মনে করেন যে ফন্ট ব্যবহার করবেন তো করেন, না হলে সেম ফন্ট আপনার যেটা ইচ্ছা, ল্যাটো বা রোবোটো, অ্যাজ ইউ উইশ। বাইরে সব ঠিকঠাক। হোয়াইটও ইউজ করতে পারবো, আমি বললাম যে আপনারা চাইলে যদি মনে করেন যে না হোয়াইট, হোয়াইটটা দেখতে অনেক সুন্দর লাগবে অবশ্য, ডার্ক কালার তো, ডার্ক কালার তো হোয়াইট লেখার অনেক সুন্দর হয়। অনেক বেশি উপরে উঠে গেছে।
এখানে আমি বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিই। বাকি ইনফরমেশন হচ্ছে এগুলো, পুরোটাই নিয়ে যাই, যেখানে রাখলাম। কালার তো চেঞ্জ করবোই আমি। পরে কালারটা চেঞ্জ করে নেবো আমি।
উম, যেমন ছিল তেমনই রাখি। আমরা হচ্ছে আইফোন গুলা একটার পর একটা কতটুকু গ্যাপে রাখবো বা হচ্ছে ওটা কিভাবে সমান করে নিব, এটা হচ্ছে দেখার উপর ভাইয়া। এর 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 ডিস্টেন্সটা কিভাবে সমান করব? এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। ডিস্টেন্স সমান করবেন কিভাবে এটা আমি দেখাই দিচ্ছি, এটা দেখাই দিব, এখনো দেখাই দিব এটা। বাট কত বড় রাখবেন বা কতটুকু রাখবেন এটা আপনার কাছে। কতটুকু রাখবেন বা আমি দেখাই দিচ্ছি ওটা। কিভাবে ডিস্টেন্সটা মেনটেন করবেন, কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে এটা হচ্ছে আপনার কাছে। এক মিনিট। মোটামুটি শেষ, দুইটা পার্টি শেষ হয়ে গেছে। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিতে চাইলাম, ওটা একবার দেখাই দিই। এটা আমার দরকার নাই, আমি ডিলিট করে দিই। দরকার হলে নিতাম, না হলে দরকার হচ্ছে না যেহেতু, সেজন্য আমি ডিলিট করে দিলাম। এখানে আমি একটু বড় করতে পারবো, কোম্পানি নামটা খুব ছোট হয়ে গেছে আসলে। একটু বড় করে নিলাম, align করে নিলাম। নাম, ঠিকানা সবকিছু দেয়া আছে। এখন যেটা আপনারা বলছেন, প্রশ্ন করছেন যেটা, সেটা হচ্ছে যে এই আইকনগুলো এখানে দেখাই দিচ্ছি। সেই আইকনগুলো আমরা কতটুকু ডিস্টেন্সটা মেনটেন করবো কিভাবে, কতটুকু ডিস্টেন্স মেনটেন করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট। আমি এতটুকু ডিস্টেন্স মেনটেন করি যেন দেখতে ভালো লাগে। সে আমি বলি, আমি যদি এটা এমন ভাবে রাখতাম, ঠিক আছে, বা আর একটু বড় রাখতাম, দেখতে ভালো দেখাইতো না কিন্তু। আর সিরিয়াসলি ভালো দেখাইতো না। টেক্সটটা যখন একটু গ্যাপ হবে তখন ভালো লাগবে না। এটা কিভাবে সমান করবেন, এখানে দেখেন গ্যাপ কম বেশি আছে, অনেক সময় হতে পারে যে এটা এমন থাকলো। আপনি গ্যাপগুলো সমান করবেন কিভাবে, জাস্ট সবগুলো সিলেক্ট করবেন, অ্যালাইনে যাবেন, অ্যালাইন অপশনে যাবেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন প্রথমে একটা, দেন হরিজন্টালি, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করলে কি হবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার সেন্টার থেকে সেন্টারের দূরত্ব সমান হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা দূরত্ব সমান আছে। এখন সে টেক্সটগুলোর কথাই ধরি আমি, টেক্সটগুলো যদি আমি বসাই, এখন দেখেন কেমন আছে। এখন মোটামুটি গ্যাপে আছে, দেখা যাচ্ছে। কিন্তু যখন এইরকম গ্যাপে থাকবে, প্রথম প্রথম এটা আমারও প্রবলেম হয়েছিল। আমি যখন প্রথম প্রথম কার্ড ডিজাইন করতাম তখন আমারও সেম প্রবলেম হইতো। আপনাদের অনেকের এখন হয় এটা, অনেকের হয়, অনেকের হয় না। অনেকের আবার একটা কার্ডের মধ্যেই মানে 5টা কার্ড ডিজাইন করছেন, 3টা ঠিক করছেন, 2টাতে এই কাজ করে রেখে দিচ্ছেন। এই যে আপনি যখন এইভাবে দিবেন, এটা আমি সেট ডিলিট করে দিই,
পুরো কালারটাই আমি ব্ল্যাক করলাম জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এই যে দেখেন, যখন আপনারা কার্ডের মধ্যে এইভাবে দেন, সরি, এই ডিসটেন্সটা কি ভালো দেখাচ্ছে? অনেক বেশি মনে হচ্ছে না নিজের কাছেই? যেখানে তো অনেক জায়গা ছিল, আমি কি করব জায়গাগুলো? আবার যদি অনেকে আছেন দেন এইভাবে, দেখাই, এইভাবে অনেকে দেয়, সেই তিনটা দিয়ে দেখালাম। এত কাছাকাছি আপনার এটাও ভালো দেখাবে না। আপনাকে একটা একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, নির্দিষ্ট একটা ডিস্টেন্স। সেটা হচ্ছে কি আপনার নিজের কাছে, যেটা দেখতে ভালো দেখাবে, অতিরিক্ত ডিস্টেন্স মনে হবে না, আবার মনে হবে না যে আমি ফাঁকা জায়গা রাখছি। আপনাকে দেখে যেন মনে না হয় যে আমি ফাঁকা জায়গা রাখছি, আবার দেখে যেন মনে না হয় যে আমি একটার পর আর একটা ক্লোজলি হয়ে গেছে। দুটো করলে মনে হয় যাবে না, দেন আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার কাজগুলো দেখতে, মানে অ্যালাইনমেন্ট গুলো দেখতে সুন্দর লাগবে, আইকন গুলো দেখতে সুন্দর লাগবে। এখানে ফন্ট সাইজ যদি আপনি 8 দেন, আমি 9 দিছি, এখানে 9 বেশি বড় হয়ে যায় আসলে, 8 দেন, এই 8-এর সাথে আপনাকে এই আইকনটা ম্যাচিং করতে হবে। এখন এদিকে দিচ্ছেন 8, এখানে আইকন দিচ্ছেন এত বড়, দেখি দেখতে ভালো দেখাবে? কখনোই দেখাবে না। আপনাকে এটার সাথে এটা ম্যাচিং করে নিতে হবে, যে আমি কতটুকু দিচ্ছি এটার সাথে এটা আমি সেম সাইজ করে নিতে পারি। এটা ছোট করে নিলাম, আবার একটা ছোট একটা বড় এটাও করবেন না। যখন যেটা নিয়ে কাজ করবেন, যে আপনি যদি ছোট করেন ছোটই করেন সবগুলো, আপনি যদি বড় করতে চান তো বড়ই করেন সবগুলো, ঠিক আছে? এইভাবে আপনাকে কাজ করতে হবে। জাস্ট ছোট করলে ছোটই করে রাখতে হবে, আপনি বড় করলে বড়ই করে রাখতে হবে, যেন দেখে ভালো লাগে। অনেকের আরো একটা প্রবলেম আছে, এটা হচ্ছে ফোনের আইকন এইভাবে দেয়। এইভাবে ফোনের আইকন দিয়েন না, দেখতে বাজে দেখায়। হয় ফোনের আইকন আপনি এদিকে আরো ঘুরাইয়া দেন, এটার মতো এই এই শেপটা যেমন আছে আপনি এইরকম একটা শেপ করে দেন, অথবা এটারই জাস্ট বিপরীতটা যেটা এটা দেন। দুইটার যে কোনো একটা ব্যবহার করেন, ঠিক আছে? আপনার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে এটাই বেশি ভালো লাগে, যদি আমি এখানে বিপরীতটা ইউজ করছিলাম। এটা ইউজ করবেন, দেখতে ভালো দেখাবে, ঠিক আছে? অনেক সময় মনে হতে পারে যেটা ওয়ার্ড ওয়ার্ড দেখাচ্ছে, আসলে ওয়ার্ড না, এখনটা এইভাবে দেখতে ভালো লাগে। এখন এটা আপনার কাছে, যে আপনার কোন ভাবে ভালো লাগতেছে, এটা আপনার কাছে। অনেকে 3টা ডিস্টেন্স একসাথে দিয়ে আমি জাস্ট হোম অ্যাড্রেসটা এখানে বসাই দিতে পারি, নো প্রবলেম, কালার চেঞ্জ করে বসাই দিলাম, মানে কেটে লাইনটা আমার জন্য ঠিক থাকে এইভাবে করে। কোনো আইকন ইউজ করলাম না, করতে না পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আরেকটা কোশ্চেন আছে, এটা মনে করে হচ্ছে হোম আইকনটা আপনি হোমের অ্যাড্রেসটা হচ্ছে সাইডে নিলেন, হুম, সেক্ষেত্রে ফন্ট সাইজ ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, এটা একটু না সমস্যা প্রবলেম নেই, না হয়। এটার ক্ষেত্রে কি করতে, রাইট কম বেশি করতে পারেন। আপনি যদি এখানে নেন না, আপনি এখানে বেশি করতে পারেন। আপনি এখানে চাইলে একটু, যখন আপনি মানে অন্য জায়গায় নেবেন, আপনি ফন্ট সাইজ এক বেশি করে দিতে পারেন, এক কমাই দিতে পারেন, আপনি কমাই দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। এটার সাথে তখন আপনার মিল থাকা লাগতেছে না, এটা যেখানে ফন্ট সাইজ আমি যত দিচ্ছি এখানেও তত দিতে হবে, এখন আর দিতে হবে না, কারণ এটা এক জায়গায় নাই। তো যদি একসাথে থাকতো দেন আমি এটা একসাথে করতাম, যেহেতু একসাথে নাই সেহেতু আমার এটা অতটা প্রবলেম হবে না, ঠিক আছে? তো এখন আমরা সেভ করে নিই, এটা বাদ দিই, এটা সেভ করে নিব, ঠিক আছে? আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখানে কন্ট্রোল শিফট এস দিলাম, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। এআই মোডে সেভ করব, ডেস্কটপে সেভ দিলাম। আর এক্সপোর্ট করার সময় ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাট, এখানে কয়েকটা অপশন আছে। এখানে দেখেন, ইউজ আর্টবোর্ড যদি করেন, তাহলে যদি অল করে দেন তাহলে প্রত্যেকটা একসাথে ডাউনলোড হবে। যদি রেঞ্জ দেন তাহলে এখানে 1 থেকে 2 দিয়ে আছে, দুইটাই হবে। যদি মনে করেন যে শুধু একটা দিবেন, একটা একটা করে নেবেন, তাহলে এখানে 1 দিবেন একবার, একবার 2 দিবেন একবার, প্রত্যেকবার আলাদা আলাদা করে, ঠিক আছে? কিছুই করলাম না, অল করে দিলাম, বা ইউজ আর্টবোর্ড অল। ভাই বুঝলাম না, আরেকবার
এখানে দুইটা আর্টবোর্ড আছে না, আমি এক্সপোর্ট করব কোনটা, এটাও করতে পারি এটাও করতে পারি। যদি সিঙ্গেল সিঙ্গেল এক্সপোর্ট করতে চান, যদি সিঙ্গেল সিঙ্গেল এক্সপোর্ট করতে চান, মানে ফ্রন্ট একটা লিখলাম একটা ব্যাক লিখলাম এভাবে লিখতে চান, তাহলে এখানে রেঞ্জ দিবেন, এই যে রেঞ্জ দিয়ে এখানে 1 বা 2 দিবেন। 1 দিলে 1 আসবে প্রথম আর্টবোর্ড, এটা আর্টবোর্ড 1 আসবে, এটা আর্টবোর্ড 2 আসবে আলাদা আলাদা। যদি রেঞ্জ না দিয়ে অল করে দেন একসাথে, তাহলে এখানে কত ছিল, 1 2 একসাথে ছিল, অল করে দিলে 1 আর 2 দুইটা একসাথে এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এক্সপোর্ট করে দিলাম, দুইটা এক্সপোর্ট হবে কিন্তু আমার এখানে কি প্রবলেম হয়ে আছে দেখি একটু। ফাইল, export as png, all export, okay। এই যে 1 2 দুইটাই চলে আসছে কিন্তু, 1 আসছে 2 আসছে। আসসালামু আলাইকুম ভাই। এখানে খেয়াল করেন আমাদের দুইটা চলে আসছে, আমরা দুটো আর্টবোর্ড নিয়ে ফেলছি। আর যদি আলাদা আলাদা করে সেভ দিতে চান, তাহলে আলাদা আলাদা করে সেভ দেওয়ার জন্য ফাইল, এক্সপোর্ট এজ, এখানে পিএনজি সেভ করে দিবেন, ইউজ আর্টবোর্ড, রেঞ্জ, এখানে দিলাম 1, এক্সপোর্ট, এটা এক্সপোর্ট করব। ঠিক আছে, এভাবে আপনারা একটা করে আলাদা আলাদা করে চাইলে আলাদা আলাদা করে এক্সপোর্ট করে নেবেন। আর যদি না চান আলাদা আলাদা করে একসাথে নিতে চান, তো একসাথে এক্সপোর্ট করে নিলেও কোনো প্রবলেম হবে না। এখন দুইটাকে মক আপ করতে হবে, ফটোশপে ওপেন করতে হবে, আমি মক আপটা ওপেন করি ততক্ষণে। কে বাইরে আছেন? স্টপ। তার দুইটা আমি সিলেক্ট করে নিলাম, দুইটাকে নিয়ে আসলাম, দুইটাকে ফটোশপ ওপেন করবো, জাস্ট টেনে নিয়ে এসে এই যে এখানে কপি যখন লেখা দেখাবে তখন ছেড়ে দিলাম। ঠিক আছে, এখানে কিছু ট্রান্সপারেন্ট পিক্সেল দেখাচ্ছে, নো প্রবলেম। আমরা একটা কপি করি প্রথমে, এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, এটাতে বসাবো, এটা এটা ডাবল ক্লিক, কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দেওয়ার পর শিফট প্রেস করে ঘুরাই নেবেন, শিফট প্রেস করে ঘুরাই নিয়ে এটাকে জাস্ট অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু ক্যানভাস। এই যে দেখছেন পুরোপুরি সেট হয়ে গেছে, আমার কর্নার রেডিয়াসও থেকে গ্যাপ থেকে গেছে, যতটুকু গ্যাপ ততটুকুই থেকে গেছে। ঠিক আছে, কন্ট্রোল এস দিলেন, সেভ হয়ে গেল, চলে আসছে আমার এখানে। ডক করে দিলে একটা সিঙ্গেল কার্ড দেখাবে, আচ্ছা দেখাক, পুরোটাই দেখিয়ে গেন। তারপরে আমি আরো একটা ডিজাইন আছে আমার কাছে, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলেন, এখানে আসলেন, এই যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে জাস্ট এই বক্সটার মধ্যে ডাবল ক্লিক করলে এখানে ওপেন হইলো নতুন লেয়ার। কন্ট্রোল ভি করবেন, কন্ট্রোল ভি করলে পেস্ট, তারপর কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল,
শিফট প্রেস করে ঘুরাই নেবেন। শিফট প্রেস করে ঘুরাইলে আপনার পুরোটা 15 ডিগ্রি করে ঘুরতেছে, একেবারে পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। দেন হিট ওকে। তারপরে এখানে যে অ্যালাইন অফ মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনার অ্যালাইন অপশন থাকবে, অ্যালাইন অপশনে ক্লিক করে অ্যালাইন টু ক্যানভাস করবেন। অ্যালাইন টু ক্যানভাস, ক্যানভাস করার পর মিডিল অ্যালাইনমেন্ট তো আছে অলরেডি, আমি এখানে জাস্ট ভার্টিক্যালি সেন্টার্ড করে দিলাম। দেন কন্ট্রোল এস করে দিব। কন্ট্রোল এস করে দিলেই আমার এটা হয়ে গেছে কমপ্লিট। যে আমার কার্ড রেডি। আমি যদি ডিজাইন ওয়ানটা কমপ্লিট করি তাহলে আমার এখানে একটা সিঙ্গেল কার্ড দেখাবে। বুঝতে পারছেন এখানে কোনো রকম সেফ জোন শো করতেছে? সেফ জোনের কোনো গ্রিড শো করতেছে? কোনো গ্রিড শো করতেছে না, করবেও না। ভাইয়া আমরা নিজেরা মকআপ তৈরি করতে পারবো না? পারবেন। এটার জন্য ক্লাস হবে বা ওটা খুবই সহজ, মকআপ তৈরি করা খুব একটা কঠিন না। তো তার আগে বিজনেস কার্ডটা তৈরি করেন, এটা তৈরি করা মকআপ তৈরির চেয়ে অনেক বেশি সহজ। দেন মকআপ তৈরি করবেন, আরেকটা সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে, এই যে আপনার আগের যে কার্ডটা ছিল হ্যাঁ, ওই কার্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু খোপ খোপ বর্গাকার আকৃতি হচ্ছে ছিল, ওইটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিয়ে আসে? ব্যাকগ্রাউন্ডে বুঝি নাই। চারটা কর্নার বর্গাকারের মতো হচ্ছে এই যে ছিল তাহলে আমি পিছনে। যখন আমি নিব তখনই আমি কার্ডটা নিব, তখন স্কোয়ার কর্নার নিয়ে নিব, তাহলে হয়ে যাবে। না ওইটা হচ্ছে ভাই ইফেক্ট থেকে কি দেওয়া যাবে? অতগুলা তো হচ্ছে একসাথে বুঝি নাই দিতে পারবো না। কোনটা না অনেকগুলা না, কি অনেকগুলো, মানে বুঝি একটু নাই, হচ্ছে প্রশ্নটাই ব্যাগ বুঝি নাই নিয়ে ভাইয়া। আসেন তাহলে এখানে কার্ডে ব্যাগ নিয়ে আসেন তাহলে হচ্ছে দেখাতে পারবো। হ্যাঁ কার্ডে এইখানে এই মকআপ করার এখানে, মোকাপের কার্ড। আচ্ছা হ্যাঁ আগের এইটা এই যে কার্ডটাতে। এই কর্নার কথা বলতেছেন? না না ভাইয়া, এই যে নিচের কার্ডটাতে আসেন, হ্যাঁ এইটাতে ওই যে হ্যাঁ, দেখা যাচ্ছে না ওই যে এই প্লাস পয়েন্ট, ব্যাকগ্রাউন্ডটার নিচে আর হ্যাঁ কি চার এইগুলা, কোণা বিশিষ্ট কিছু হচ্ছে ইফেক্ট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ইফেক্টটা, এটা ইফেক্ট এক একটা করে দিতে হবে না, এটা একবারে দেওয়া যাবে, একবারে দেওয়া যাবে একবারে। ফটোশপ কিভাবে শেখাবো তখন ভাইয়া? দেখাই দেবো, ফটোশপ শেখাবো তখন দেখাবো ও এটা ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে দিতে হবে। আরো কয়েকটা ইফেক্ট দেখাই দেবো, শুধু একটা না, অনেক কয়েকটা দেখাই দেবো। তো